প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর ইংরাজি বইয়ের ৬৮ নম্বর পেজ নিয়ে আলোচনা করব। এই ক্লাসের পূর্বে এখানে যে চ্যাপ্টারটা রয়েছে 5.3.2, এই চ্যাপ্টারের ওপরে যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলোর উত্তর তোমাদের সাথে আমি অলরেডি শেয়ার করেছি। এখন ইনশাল্লাহ এই টেবিলটা কিভাবে তোমরা কমপ্লিট করবা সেটা আমি দেখাবো। এখানে বলা হচ্ছে, দেখো, ইউ ক্যান ইউজ দ্য ফলোয়িং গ্রিড টু রাইট ইউর থটস। তোমার চিন্তা ভাবনা লিখতে তুমি এই গ্রিড বা টেবিলটা ব্যবহার করতে পারো। অ্যাবাউট দ্য অর্গানাইজেশন অফ দ্য টেক্স, ওই টেক্সের যে অর্গানাইজেশন বা সংগঠন সম্পর্কে। ওই টেক্স বলতে আমরা উপর একটা টেক্স পড়েছিলাম মেন্টাল হেলথ, সেইটা নিয়ে, মানে সেইটা সম্পর্কে তুমি এখানে লিখতে পারো। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া রয়েছে। তো এইটা আমি বাংলা অর্থ সহ এখানে তোমাদের জন্য লিখেছি। এখন এখান থেকেই সুন্দর করে তোমাদেরকে ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করব। তো দেখো, এই যে টেবিল, প্রথমে রয়েছে প্যারাগ্রাফ। এখানে রয়েছে প্রথমে প্যারাগ্রাফ, মানে এই পাশে ওই যে টেক্সট আমরা পড়েছিলাম সেই টেক্সটের প্যারাগ্রাফ বা অনুচ্ছেদগুলা লিখতে হবে। এরপরে দ্য আইডিয়া অফ দ্য প্যারাগ্রাফ, এই যে প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ সেইটার ধারণা কি সেইটা তোমাদের মাঝখানে লিখতে হবে। এরপরে অর্গানাইজেশন মানে সংগঠিত করার কাজ, অর্থাৎ অর্গানাইজেশন মানে সংগঠন, এখানে সংগঠিত করার কাজটা কি সেইটা তোমাদের এখানে লিখতে হবে। এখন এই যে প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ, এইটা তোমরা কোথা থেকে লিখবা? এই যে উপরে যে টেক্সটটা আমরা পড়েছিলাম, আমি একটু দেখাই তোমাদের, তাহলে বুঝতে পারবা। এই যে টেক্সট, হাউ স্কুলস এডুকেট, এটা কিন্তু এডুকেট না, এডুকেট স্টুডেন্টস অ্যাবাউট মেন্টাল হেলথ, এই যে টেক্সট এখানে রয়েছে। এখানে দেখো অনুচ্ছেদ রয়েছে, অনুচ্ছেদ বা প্যারাগ্রাফ রয়েছে 8টা। আবার তোমাদের এখানে যে গ্যাপটা রয়েছে সেটাও কিন্তু 8টা। তো প্রথমে একটা তো করে দেওয়া রয়েছে, দেখো এখান থেকে প্রথম অনুচ্ছেদ ছিল এইটা, মানে প্রথম প্যারাগ্রাফ এইটা। এখানে দেখো, মেন্টাল হেলথ হ্যাজ বিন স্টিগমাটাইজড ফর ম্যানি ইয়ার্স ডিউ টু সোসাইটিস stereotyped views about mental illness and cultural beliefs. Mental health involves a person's mental state, feelings and psychological well-being. তো এই টেক্সটটা আশা করতেছি তোমরা পড়েছো। এই টেক্সটটাকেই সংক্ষেপে এখানে এইভাবে লেখা হয়েছে, মানে 1 নম্বর দিয়ে মেন্টাল হেলথ হ্যাজ বিন, এই যে এখানে দেখো হ্যাজ বিন এই পর্যন্ত দেওয়া হয়েছে, তারপরে ডট 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 দিয়ে বাকিটুকু সাইকোলজিক্যাল ওয়েলবিং, মানে এই যে এখানে যেটা রয়েছে এখানে মেন্টাল হেলথ থেকে এই যে ডট ডট মানে কি, মানে হচ্ছে এই যে এই অংশটুকু স্টিমাটাইজ থেকে এই পর্যন্ত নাই, মানে এইটুকু তোলা হয়নি। তোমাদেরকে বুঝতে হবে এইটা দিয়ে মূলত এই পুরো প্যাসেজটা বা টেক্সটটা, মানে এই যে প্যারাগ্রাফ সেইটা বোঝানো হচ্ছে এইটুকু, মানে এইভাবে করে দেওয়া হয়েছে। এইভাবে তোমাদের এখানে যে মানে প্যারাগ্রাফগুলো রয়েছে সবগুলাই লিখতে হবে। এটা হলো 2 নম্বর, এইটা 3 নম্বর, এইটা 4 নম্বর, এখান থেকে এই যে এই পর্যন্ত 5 নম্বর, তারপরে এটা 6 নম্বর, এটা হলো 7 এবং ফাইনালি 8 নম্বর। তার মানে 8টা প্যারাগ্রাফ এখানে রয়েছে। প্রথমটা একটা করে দেওয়া রয়েছে, দেখো এইভাবে তুলে দেওয়া হয়েছে। দেওয়ার পরে এখানে দ্য আইডিয়া অফ দ্য প্যারাগ্রাফ, এই যে প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফের ধারণা কি সেটা তোমাদের এখানে লিখতে হবে। তো এইটা করে দেওয়া রয়েছে, দেখো লেখা রয়েছে পিপলস থট, মানে এই প্যারাগ্রাফটা পড়লে তোমার চিন্তা ভাবনাটা কেমন, মানুষ কি চিন্তা করবে সেটা এখানে লিখতে হবে। এটা যদি আমরা পড়ি, মানে এই যে অনুচ্ছেদ এইটা যদি আমরা পড়ি, তাহলে সেই ক্ষেত্রে বলা হচ্ছে পিপল থটস, লোকজন চিন্তা করে অ্যাবাউট মেন্টাল হেলথ, মানসিক স্বাস্থ্য সম্পর্কে, অ্যান্ড হোয়াট মেন্টাল হেলথ রেফার্স টু, এবং এই মেন্টাল হেলথ কি নির্দেশ করে সেইটা সম্পর্কে। এটা হলো আইডিয়া। এরপরে অর্গানাইজেশনে কি বলা হচ্ছে, দ্য রাইটার স্টার্টস দ্য টেক্সট, মানে এই যে লেখা, মানে প্রথম প্যারাগ্রাফ এইটা লেখক শুরু করেছে দিস আইডিয়া, এই আইডিয়া দিয়ে, সেটা হলো ইন্ট্রোডাকশন। ঠিক আছে, এইটা করে দেওয়া রয়েছে।
এখন বাকিটুকু তোমাদের লিখতে হবে। তার মানে এখনও এখানে যে তোমাদের 7টা প্যারাগ্রাফ রয়েছে এইটা ছাড়া সেই 7টা প্যারাগ্রাফ তোমাদের এইটার মতো করে লিখতে হবে। তো এখন আমরা 2 নম্বর প্যারাগ্রাফটা লিখব। এই যে ফ্যাক্টরস অফ মেন্টাল হেলথ থেকে ফ্যামিলি ইস্যুস পর্যন্ত, এইটা আমরা এখানে সংক্ষেপে এইভাবে লিখেছি। ফ্যাক্টরস অফ মেন্টাল হেলথ ইনক্লুডস বায়োলজিক্যাল ফ্যাক্টরস ডট ডট, মানে মাঝখানে অনেক রয়েছে, তারপরে ফ্যামিলি ইস্যুস, এই যে এই পর্যন্ত ফ্যামিলি ইস্যুস পর্যন্ত লিখেছি। তো তোমরা যদি মনে করো যে এত লিখবা না, এখানে তাও হবে। কেউ যদি লেখে ফ্যাক্টরস অফ মেন্টাল হেলথ, এটুকু না লিখলেও কোনো সমস্যা নাই, জাস্ট বোঝাতে হবে যে তোমরা দ্বিতীয় প্যারাগ্রাফটা এখানে লিখেছো, ঠিক আছে। তো এইটার আইডিয়াটা কি দেখো, ডিসকাসিং ফ্যাক্টরস, মানে এখানে যে ফ্যাক্টরস বা বিষয়গুলো রয়েছে সেইটা আলোচনা করা হয়েছে। কন্ট্রিবিউটিং মানে অবদান রাখতেছে টু মেন্টাল হেলথ, যেটা মানসিক স্বাস্থ্যের প্রতি অবদান রাখতেছে, এখানে সেটাই আলোচনা করা হয়েছে। তোমরা যারা এই টেক্সটটা পড়েছো তারা বুঝতে পারবে। এখানে দেখো বায়োলজিক্যাল কিছু ফ্যাক্টরস নিয়ে আলোচনা করা হয়েছে, এবং এই যে এইটা কিন্তু 1 নম্বর প্যারাগ্রাফের সাথে রিলেটেড, এই জন্য এইটার যে অর্গানাইজেশন সেটা হবে এলাবোরেটিং অন কনসেপ্টস ফ্রম প্যারাগ্রাফ 1, মানে প্যারাগ্রাফ 1 থেকে ধারণাগুলোকে বিস্তৃতভাবে এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো আশা করতেছি তোমরা বুঝতে পারতেছো। এখন 3 নম্বর প্যারাগ্রাফটা দেখো, আমরা এখানে লিখেছি দিস ইস্যুস, মানে 3 নম্বর প্যারাগ্রাফ বলতে এই যে এইটা হলো আমাদের 2 নম্বর প্যারাগ্রাফ, ঠিক আছে। এটা আমরা একটু মার্ক করে রাখি, এটা আমাদের 2 নম্বর। এরপরে 3 নম্বর প্যারাগ্রাফ দিস ইস্যুস থেকে অ্যান্ড ইভেন সুসাইড, এই পর্যন্ত। তো এইটা দেখো দিস ইস্যুস অ্যাফেক্ট দ্য স্টুডেন্টস মেন্টাল হেলথ ডট ডট, মানে আরও অনেক রয়েছে, অ্যান্ড ইভেন সুসাইড। তোমরা যদি এত না লিখতে চাও তোমরা লিখো, মনে করো দিস ইস্যুস অ্যাফেক্ট, এটুকু লিখলেও কোনো সমস্যা নাই, জাস্ট বোঝাইতে হবে যে এটা 3 নম্বর প্যারাগ্রাফ, ঠিক আছে। আমরা অল্প করেও লিখতে পারি। তো এটার আইডিয়াটা কি, এক্সপ্লোরিং মানে অন্বেষণ করা, অ্যাবাউট দিস ফ্যাক্টরস মানে এই বিষয়গুলা কিভাবে ইম্প্যাক্ট স্টুডেন্টস ওয়েলবিং, মানে শিক্ষার্থীদের সুস্বাস্থ্যের প্রতি এফেক্ট বা ইম্প্যাক্ট করে, প্রভাব ফেলে, সেই জিনিসটা এক্সপ্লোর করাই হচ্ছে এই 3 নম্বর যে প্যারাগ্রাফ সেখানে, ঠিক আছে। এটা হলো আইডিয়া। তো এইটার অর্গানাইজেশনটা কি, কানেক্টিং ফ্যাক্টরস টু একাডেমিক পারফরমেন্স, মানে একাডেমিক পারফরমেন্সের সাথে এই বিষয়গুলোকে কানেক্ট করতেছে বা সংযোগ করতেছে। এরপরে দেখো 4 নম্বর প্যারাগ্রাফ, এখানে আমরা এভাবে সংক্ষেপে লিখেছি। 4 নম্বর প্যারাগ্রাফটা কি ছিল, এই যে ইউজুয়ালি চিলড্রেন থেকে একেবারে দেন আদার্স, এই পর্যন্ত। এটা হলো আমাদের 4 নম্বর প্যারাগ্রাফ। এইটা আমরা সংক্ষেপে এভাবে লিখেছি, ইউজুয়ালি চিলড্রেন আর অ্যাফ্রাইড অফ রিচিং ডট ডট, মানে কি বলতো, আরও অনেক কিছু এখানে রয়েছে, মানে এই যে এখান থেকে বাকিগুলা সবই রয়েছে। তারপরে আমরা এখানে আবার লিখেছি দেন আদার্স। তো তোমরা যদি মনে করো আরেকটু ছোট করে লিখবা, ইউজুয়ালি চিলড্রেন আর অ্যাফ্রাইড, এইটুকু তোমরা যদি না লিখো তাতেও কোনো সমস্যা নাই। তাহলে এইটার আইডিয়া কি, এই প্যারাগ্রাফের আইডিয়াটা হলো হাইলাইটিং, এখানে হাইলাইট করতেছে বা তুলে ধরতেছে দ্য রোল অফ স্কুলস, স্কুলের ভূমিকা, ইন অ্যাড্রেসিং মেন্টাল হেলথ, মেন্টাল হেলথকে অ্যাড্রেস করে বা সম্বোধন করে, ঠিক আছে। এবং অর্গানাইজেশনটা হলো শিফটিং ফোকাস টু স্কুল স্ট্র্যাটেজিস, এইটা হলো অর্গানাইজেশন, মানে শিফটিং করা, স্থানান্তর করা, এটাকে ফোকাস করা টু স্কুল স্ট্র্যাটেজিস, স্কুলের কৌশলগুলাতে। এরপরে দেখো 5 নম্বর অনুচ্ছেদটা একটু দেখি। সাম স্কুলস হ্যাভ অলরেডি ইনিশিয়েটেড থেকে শুরু করে একেবারে হোয়ার টু সিক হেল্প। অবশ্যই তোমরা কিন্তু এই টেক্সটটা পড়বা, না হলে এইটা খুব একটা ভালো করে বুঝতে পারবা না। এটা ভালো করে বোঝার জন্য অবশ্যই তোমাদের টেক্সটটা সুন্দর করে পড়া থাকতে হবে। তো এইটা আমরা সংক্ষেপে এভাবে লিখব, সাম স্কুলস হ্যাভ অলরেডি ইনিশিয়েটেড হোয়ার টু সিক হেল্প। চাইলে আরও ছোট করে তোমরা লিখতে পারো। তো এটার আইডিয়াটা হলো ডেসক্রাইবিং স্পেসিফিক ইনিশিয়েটিভস, মানে কিছু নির্দিষ্ট উদ্যোগ, ইনিশিয়েটিভ মানে উদ্যোগকে ডেসক্রাইব করা বা বর্ণনা করা। স্কুলস হ্যাভ
ইমপ্লিমেন্টেড, যা স্কুল বাস্তবায়িত করেছে। ঠিক আছে, এটা হলো আইডিয়া। এবং অর্গানাইজেশনটা প্রোভাইডিং এক্সাম্পলস অফ স্কুল প্রোগ্রামস, স্কুল প্রোগ্রামের উদাহরণ প্রদান করা, এটা হলো অর্গানাইজেশন। এরপরে দেখো 6 নম্বর অনুচ্ছেদটা আমরা একটু দেখি। 6 নম্বর অনুচ্ছেদে বা প্যারাগ্রাফে অ্যানাদার ইনিশিয়েটিভ দ্যাট স্কুলস হ্যাভ টেকেন থেকে ওয়েলবিং অ্যান্ড সাপোর্ট আদার্স, এইটা হলো আমাদের 6 নম্বর অনুচ্ছেদ বা প্যারাগ্রাফ। তো এইটা আমরা সংক্ষেপে লিখব এভাবে, অ্যানাদার ইনিশিয়েটিভ দ্যাট স্কুলস ওয়েলবিং অ্যান্ড সাপোর্ট আদার্স। তোমরা চাইলে ছোট করে লিখতে পারো, কোনো সমস্যা কিন্তু নাই, জাস্ট বোঝাইতে হবে এটা হলো 6 নম্বর প্যারাগ্রাফ। ঠিক আছে, তো এটার আইডিয়াটা কি? ডিসকাসিং মেন্টাল হেলথ এডুকেশন, মানে মেন্টাল হেলথ এডুকেশনকে ডিসকাস করা, মানে কি আলোচনা করা উইদিন দ্য স্কুল কারিকুলাম, স্কুল কারিকুলামের মধ্যে, এটা হলো আইডিয়া। অর্গানাইজেশনটা কি? এক্সপ্যান্ডিং অন এডুকেশনাল অ্যাপ্রোচেস। আচ্ছা, অ্যাপ্রোচেস মানে কি বলতো? পদ্ধতি। এডুকেশনাল অ্যাপ্রোচেস মানে শিক্ষাগত পদ্ধতির এক্সপান্ড করা, মানে কি প্রসার ঘটানো বা সম্প্রসারণ করা। এটা হলো আমাদের 6 নম্বর প্যারাগ্রাফ। 7 নম্বর প্যারাগ্রাফটা একটু দেখি। অলসো সোসাইটি মাস্ট ব্রেক দ্য স্টিগমা থেকে শুরু করে উইথ মেন্টাল হেলথ ইস্যুস, এইটা হলো আমাদের 6 নম্বর প্যারাগ্রাফ। তো এইটাকে আমরা সংক্ষেপে এভাবে লিখব, দেখো। আচ্ছা, এটা 7 নম্বর, এটা 7 নম্বর প্যারাগ্রাফ। ঠিক আছে, এটা আমরা সংক্ষেপে লিখব, অলসো সোসাইটি সাম ব্রেক দ্য স্টিগমা মেন্টাল হেলথ ইস্যুস। ঠিক আছে, এবং এইটার যে আইডিয়া সেটা হলো অ্যাড্রেসিং সোসাইটাল অ্যাটিটিউডস, মানে সামাজিক মনোভাবকে অ্যাড্রেস করা টুয়ার্ডস মেন্টাল হেলথ, মানসিক স্বাস্থ্যের দিকে বা স্বাস্থ্যের প্রতি, এটা হলো আইডিয়া। অর্গানাইজেশনটা হলো হাইলাইটিং দ্য নিড ফর সোসাইটাল চেঞ্জ, সামাজিক পরিবর্তনের জন্য যা দরকার সেইটাকে হাইলাইট করা বা তুলে ধরা। ফাইনালি আমরা দেখব 8 নম্বর অনুচ্ছেদ বা প্যারাগ্রাফ। এখানে ইন কনক্লুশন থেকে শুরু করে একেবারে অফ দেওয়ার স্টুডেন্টস, এইটা হলো আমাদের কনক্লুশন বা 8 নম্বর প্যারাগ্রাফ। তো এইটার যে সংক্ষেপে আমরা লিখবো এভাবে, ইন কনক্লুশন স্কুলস প্লে আ ভাইটাল রোল লিভস অফ দেওয়ার স্টুডেন্টস, এটা আমাদের কনক্লুশন। এবং এইটার যে তোমার আইডিয়া সেটা হলো সামারাইজিং দ্য ইম্পর্টেন্স অফ স্কুলস ইন মেন্টাল হেলথ এডুকেশন, মানে মেন্টাল হেলথ এডুকেশনের, মানে স্কুলের মধ্যে বা স্কুলে যে মেন্টাল হেলথ এডুকেশনটা রয়েছে সেইটার গুরুত্বকে সামারাইজ করা, এটা হলো আইডিয়া। এবং অর্গানাইজেশনটা হলো কনক্লুডিং দ্য ডিসকাশন, মানে এই যে আলোচনা সেটার পরিসমাপ্তি ঘটানো।